হ্যালো ফ্রেন্ডস, সরকার পিয়ালি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো আজ হচ্ছে 1 জানুয়ারি, সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো, নতুন বছরে ঠিক না, আমাদের পুরনো বছরের লাস্ট দিনে আর কি 31শে ডিসেম্বর আমাদের বাড়িতে ইনি এসেছেন। আর গোটা রাত ঘুমাতে দেয়নি, পুরো রাত চিৎকার করে করে কেঁদেছে। তো দেখো, দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা। এত দুষ্টুমি করছে, সকালে উঠে দুটো বিস্কুট খাওয়া হয়ে গেছে, তারপরে ওনাকে ঠান্ডাতে বাইরে বেরোতে হবে, এই হচ্ছে ওনার ব্যাপার। তো দেখো, আর সারাদিন কি কি করছি, কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি, সব তোমাদের সাথে শেয়ার করবো, তো সঙ্গে থেকো। এই যে ইনি সেই যিনি আমাদের সারা রাতের ঘুম নষ্ট করে সারা রাত বদমাইশি করেছেন। আর এখন দেখো, পাশে বসে আছি বলে সুন্দরভাবে বসে আছে নিজের মতো। দেখো 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 কত দুষ্টুমি চলছে তার। আমরা দেখেই পেছন ঘুরে গেল। কই আমাদের হিরো? কই? এদিকে এদিকে এদিকে, একটু পোজ দিতে হবে। একটা পোজ দিয়ে দাও তো বাবা। এই দেখো, দুজনের মেল বন্ধন চলছে, দুজনকে পরিচয় করছে আর কি, দুজনের সাথে। কে এটা? কে দুষ্টু? এটা কে? এটা নতুন বন্ধু তো আমাদের। এটা কে? যাও যাও, একটুখানি বন্ধুত্ব করো, যাও। ওই দেখো, এই যে সবজিপাতি সবকিছু চলে এসেছে। এই সব কিছু লাগবে না, আমার ঘরোয়া সবজি যেগুলো আর কি দরকার হয় তাই তোমাদের দাদা হাট করে দিয়েছে। তো চলে এলাম এদিকে বিছানাটা একটুখানি গুছিয়ে নেওয়ার জন্য। তো আমি বিছানা গুছাচ্ছিলাম আর তোমাদের দাদার সাথে গল্প করছিলাম আর কি। তো জামা কাপড় দোকান যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর কি, সেগুলো রেডি করছিল। এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে। দেখো, ওটাই করে নিচ্ছি। আজকে না একদম হঠাৎ যাকে বলে প্ল্যান হলো যে চলো যাই আজকে একটুখানি পিকনিক করতে। 25শে ডিসেম্বর বা অন্যান্য দিনগুলোতে তো হয়ে উঠলো না, তো চলো না কোথাও থেকে একটুখানি ঘুরে আসি। তাই সেই হিসাবে আর কি প্ল্যান করা, একদমই সকালবেলায় উঠে আর কি, যেটা হয় রোজকার যে সমস্ত কাজকর্ম সেগুলো করতে করতে হঠাৎ বললাম, তো রাজি হয়ে গেল, বললো চলো ঠিক আছে তাহলে, সামনেই তো দেউল, চলো ওখান থেকেই ঘুরে আসি। হঠাৎ এর চেয়ে বেশি ভালো আর কিছু হতে পারবে না। তো সেই জন্য আমরা ভাগাভাগি করে রান্নাটা সেরে নিলাম আর কি। আমি বাড়িতে বানিয়েছিলাম পোস্ত, চাটনি আর চিকেনটা আর কি। তো দেখো, এদিকে পোস্ত হয়ে গেছে আর এদিকে চাটনির জন্য সমস্ত কিছু কেটে জোগাড় করে নিয়েছি। এই যে চাটনিটা চাপিয়ে দিয়েছি, আর ওদিকে কাকিমা ভাত, বেগুনি, পাঁপড় এগুলো বানিয়েছিল। তো দেখো, সুন্দর করে আমার চিকেনটা ধোয়া হয়ে গেছে, এদিকে মশলাপাতিগুলো রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো, তোমাদের দেখিয়ে নিচ্ছি, চাটনি পোস্ত আমার রেডি। মা, বাবা, কাকিমা আর আমরা আর কি, ছোট্ট একটা ফ্যামিলি পিকনিক বলতে পারো। আর এদিকে আমি বাবাকে রান্নায় লাগিয়ে দিয়েছি, যেহেতু আমাকে নিজেকে রেডি হওয়ার ব্যাপার ছিল আমার, সেই জন্য। তো এদিকে দেখতেই পেলে হিরো ওখানে খেলছিল আর আমরা এখানে বেরিয়ে পড়লাম আর কি। আর তোমাদের দাদা ভাই, অভি ওরা যাবে একটুখানি পরে। আমরা টোটোতে চেপে গেছি, এই যে বেরিয়ে গেছি আর কি, দেখতেই পাচ্ছ। তো আমাদের এখান থেকে কিছু জিনিসপত্র, তারপর কাকিমাদের বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে এক এক করে আমরা বেরিয়ে গেলাম সেই যাওয়ার উদ্দেশ্যে আর কি। তো রাস্তাটা বেশ সুন্দর, শাল পলাশের জঙ্গলে ঘেরা একটুখানি, আমাদেরকে সেটাও দেখিয়ে নিলাম। তো এই দেখো, আমরা পৌঁছে গেছি এখানে। আর জানো তো, ভীষণ ভীষণ ভিড় হয়েছিল। আগে আরও ভিড় হতো, এখন তুলনামূলক কম ভিড় হয়। দেখতে পাচ্ছ কত বাস ঢুকেছে এখানে। তো ফাইনালি আমরা এই জায়গাটাই চুজ করলাম, এখানে এসে আমরা কিছুক্ষণ বসলাম।
তোমাদের দাদা ভাই ওদের জন্য কিছুক্ষণ বসে সব গল্প করছিলাম। আর এদিকে সোনা আর বাবা একটুখানি ওরা তার ফাঁকে গিয়েছিল মেলার সামনে যে মেলাটা হয় সেখানটাতে ঘুরতে। তারপর ওরা চলে আসার পর সবাই মিলে খেতে বসে গেলাম, সবাইকে খেতে দিয়ে দিলাম আমি আর কাকিমা দুজনে মিলে। তো দেখতে পাচ্ছ ওদের সবাইকে খেতে দিয়ে তারপর আমরা বসে গেলাম খেতে। তো মেনুতে ছিল বেগুনি, পোস্ত আর চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলোই। আর যে ডিমটা দেখলে সেটা হচ্ছে আমার মা চিকেন খায় না, তো মায়ের জন্য ডিম বানানো হয়েছিল। তো দুটো ডিম মা খাবে না বলে একটা ডিম আমাকে দিয়ে দিল। তো আমি কাকিমা পরে দিয়ে হাফ হাফ করে খেয়ে নিলাম। মিষ্টিটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো ঠিক আছে চলো। তারপর ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া সেরে একটুখানি ঘুরতে যাওয়ার জন্য। তো প্রথমেই আমরা গিয়েছিলাম যে মেলা আছে আর কি, ছোটোখাটো যে মেলাটা বসে সেই মেলাতে কিন্তু এত রাস্তাতে জাম, হেঁটে পর্যন্ত আমরা ভালোভাবে যেতে পারছিলাম না, গাড়িতে তো অনেক দূরের কথা। তো দেখো আমরা এই যে যাচ্ছি, বুঝতেই পারছো কত লোক, মানে রাস্তাতে এত লোকের সমাগম যে ছোটোখাটো একটা কি বলবো, সেই লোকের যে মিটিং মিছিল যে হয় না, সেখানে যেমন লোকের ভিড় হয় ঠিক সেরকম একটা ব্যাপার। তারপর ফাইনালি আমরা মেলার মধ্যে ঢুকে পড়লাম। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বেশ সুন্দর, মানে ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই মেলা জমে এখানে আর কি। সব কিছু তোমরা পাবে, হাতে গড়া জিনিসপত্র অনেক কিছু পাওয়া যায়। তো ওখানে থেকে আমরা একটুখানি মেলাটাকে ঘুরে নিলাম। তেমন কিছুই কিনিনি আর কি বলতে পারো একরকম। এখানে কি কিনবো আর কতই বা কিনবো, ঘরে আর জায়গা নেই এই জিনিসপত্র রাখার। একটুখানি মেলাটাকে ভালো করে দেখে নিলাম আর কি, দেখে টেকে। এদিকে তোমার দাদা অভি ওরা চলে গেছিলো বাড়ি, খাওয়া দাওয়া করেই ওরা চলে গেছিলো বাড়িতে আর কি, যেহেতু দোকানে যাওয়ার ব্যাপারটা ছিল ওর, তো সেই কারণে। এদিকে দেখতে পাচ্ছ ওটা ছিল আপেল কুল, ভীষণ মিষ্টি খেতে। বেশ দেখলাম আর কি, এটা আমার খুব একটা চোখে পড়ে না, বেশ ভালো লাগলো আর তোমাদের সাথে সেটাকে শেয়ার করলাম। তো দেখো এই হচ্ছে ব্যাপার, এই যে মেলার মধ্যে বিভিন্ন রকমের জিনিস, ও হ্যাঁ কিনিনি করে দু রকমের জিনিস কিনেছি, দু রকম নোনতা, নিমকি, এ সমস্ত কিছুই কিনলাম আর কি। তো কেনার পর এদিক থেকে এগুলোকে দেখতে দেখতে বেশ ভাল লাগে, দুপাশে সারি সারি দিয়ে দোকান, বেশ ভালোই কাটছিল কিন্তু দিনটা আর কি, 1 জানুয়ারি সব রকম মিলিয়ে মিশিয়ে। আর কি আছে তাই না বলো, আজ আছি কাল নেই, কার কখন ডাক চলে আসবে কেউই জানি না। তাই যতটুকু জীবন আছে আর কি হাসি খুশিতে উপভোগ করে জীবনটাকে কাটিয়ে নেওয়াটাই উচিত, আমার যেটা মনে হয়। আর জানো তো আজকের দিনে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটুখানি ঝগড়াও করে নিয়েছি। তো মানে বলতে গেলে একরকম হাসি, ঝগড়া, ঠাট্টা, মজা, আনন্দ সব কিছু মিলিয়ে আমাদের জীবন। আর সেটাকে যতটা পারবে চুটিয়ে অনুভব করে নিও আর কি, যতটা সম্ভব হবে। তো দেখো কত গাড়ি আর কি, মানে প্রচুর গাড়ি ঢুকেছিল। আর এটা আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নদী, অজয় নদীর পাড়েই একরকম আমরা আছি। তো নদীর জল এখন অনেকটা কমে গেছে, নেই বললেই চলে। তো আর প্রচুর বালি এখান থেকে নিয়ে যাওয়া হয়, বিক্রি করা হয় আর কি। তো সেগুলোই আর কি, নদীটাকে দেখতেই আর কি একরকম বলতে পারো আমরা যাচ্ছিলাম। তো দেখো এই যে এই রাস্তা, কাঁচা মাটির রাস্তা দিয়ে আমরা হেঁটে পেরোলাম আর কি, নদীর কাছে আর কি যাচ্ছিলাম। তো দেখো কত বালির স্তূপ করা আছে আর কত লেবার এখানে কাজ করছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো একটুখানি বুঝতে পারছো কত বালি, আর কত বালি এখান থেকে এখন চলে গেছে কত দেশ বিদেশে, কোথায় না কোথায়। দেখো আমরা সবাই একটুখানি, অনেকটা যেহেতু আমরা হেঁটে এসেছি, তো একটুখানি সবাই মিলে বিশ্রাম করে নিচ্ছিলাম বসে। তারপরে ফাইনালি সোনা আর পারলো না চপ্পল পরে হাঁটতে, শেষকালে ও জুতোগুলো হাতে নিয়ে আর একটুখানি হাতে নিয়েই হাঁটছিল।
আমাকে বলছিল যে আমি যেন ওকে না দেখাই, ওর জুতোগুলো হাতে নিয়ে হাঁটা। তারপর একটুখানি তোমাদেরকে স্লো মোশনে দেখিয়ে দিলাম। জানি না আমার দ্বারা কতটা এডিট হয়, তবে চেষ্টা করলাম একটুখানি এডিট করার আজকে। তো এই হচ্ছে যে বোটের যে ঘাট আর কি, বোটিং করা হয় যেখানে। আর এটা হচ্ছে মেন গেট। এই গেট দিয়েই প্রথমে আমরা বোটে চাপবো ভেবে আর কি ওখানে গেছিলাম বোটের ঘাটে, কিন্তু ওখানে যে এত লাইন বাধ্য হয়ে বেরিয়ে এলাম। কিন্তু মেয়ে খুব ঝুঁক করছিল, তোকে বললাম যে অন্য কোনো সময় এসে তোকে চাপাবো। তারপরে এই যে এই পার্কের ভেতরে আর কি বলতে পারো প্রবেশ করলাম সবাই মিলে। তারপরে এসে যা হয় একটুখানি ফটোশ্যুট, একটুখানি এই সমস্ত কিছুই চলছিল। তো ভালোই ভিড় ছিল আর বেশ ভালোও লাগছিল। আর জানো তো এখানে আগে না প্রচুর বিভিন্ন রকমের ফুলের গাছ, ফুল থাকতো, কিন্তু জানি না কেন এখন অতটাও ঠিক নেই। তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগের দেউল আর এখনকার দেউলের মধ্যে অনেকটা ফারাক হয়ে গেছে। আর এই যে দুই মামেতে একটু বসে আছি, হ্যাঁ, একটুখানি ভিডিও করা হচ্ছে, ফটো তোলা হচ্ছে। তারপরে ওর যা ঝোঁক হয়েই থাকে প্রত্যেকবারে যে দোলনায় এসে ওকে কিছুক্ষণ সময় কাটাতে হবে। আর এদিকে এখানে এত লাইন কিছু বলার নেই। আর সবচেয়ে বিরক্তিকর ব্যাপার একরকম বলতে পারো, জানো তো, বয়স্ক মানে অবশ্য বলাটা উচিত না, বয়স্ক কিছু লোকজন তারাও মানে দোলনাতে বসে তাদের সেটাকে আর কি অনুভব করছিল, খুশিটাকে। তো হতেই পারে, তাই না? কি বলবো, জীবনটা তো একটাই, তো একটু আগেই বললাম। তো সেটাকে চুটিয়ে অনুভব করাটাই হচ্ছে জীবন এক রকমের। তো তারপরে চলে এলাম টয় ট্রেনে চাপার জন্য। তো এখানেও দেখলাম প্রচুর লাইন। আর সবচেয়ে বিরক্তিকর জিনিস যেটা আমার কাছে, যে এই লাইনে দাঁড়ানো এত বিরক্ত লাগে, কিচ্ছু করার নেই, মেয়ের আবদার। ফাইনালি একটুখানি টয় ট্রেনে চেপেছিলাম, দেখাচ্ছি তোমাদেরকে এক এক করে। তারপরে আরও অনেকটা পার্কটা বড়, সেদিকটাতে যাওয়ার ইচ্ছে ছিল ঠিকই, কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছিলো তাই আর পুরোটা যায়নি। আর আমাদের না এটা অনেকবার ঘোরা হয়ে গেছে, তাই আর যাওয়ার জন্য জেদও করিনি। টোটো চলে এসেছিলো, সন্ধেও হয়ে গেছিলো, বাড়িতে ফেরার ব্যাপার ছিল, সেই কারণে আর ওই দিকটাতে আর যাইনি। আর দেউলেশ্বর মন্দিরটা অন্য কোনো ব্লগে কখনো শেয়ার করব, অবশ্য শর্ট ভিডিওতে আমার মনে হয় শেয়ার করা আছে, একবার দেখে নিও সবাই। তারপরে এই যে টয় ট্রেন থেকে নেমে একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম। তো দেখা হচ্ছে নেক্সট